কিভাবে বাংলালিংক সিম 3G থেকে 4G করবেন ঘরে বসে, আপনি পুনরায় দেখুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো যে আপনার কিভাবে আপনার বাংলালিংক সিম 3G থেকে 4G করবেন। কারণ আপনার একটা বাংলালিংক সিম আগে কেনা আছে, সেটা 3G আছে এবং 3G থেকে আপনি এটা 4G করবেন কীভাবে, এবং খুব সহজে আপনি আপনার একটা হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি 3G সিম 4G করতে পারবেন। এর জন্য আপনাকে প্রয়োজন হবে মাই বাংলালিংক অ্যাপস। এইটা আপনি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। এই যে মাই বাংলালিংক, এই মাই বাংলালিংক ওপেন করার পর আপনার সিমটা এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে সিম নাম্বারটা লগ ইন করে নেওয়ার পর আপনাকে দেখতে আপনি নিচে যাবেন, এই যে ওয়াসে অল, এখানে যা আপনি একদম নিচে করতে পারবেন এবং উপরে দেখতে পাচ্ছেন একটা আপনার 3 লাইন ডট অপশন দেখা যাচ্ছে। এই 3 লাইন ডট অপশনে যা আপনি করতে পারবেন। তাই আপনি এই যে উপরে 3 লাইন ডট, এই 3 লাইন ডট অপশনে আপনি করতে পারবেন, সমস্যা নেই। এখন আপনাকে আমি দেখাচ্ছি যে আপনি কিভাবে করতে পারবেন। সেজন্য আপনাকে ওই 3 লাইন ডট অপশনে চাপ দিতে হবে। যে দেখতে পাচ্ছেন এই যে 3 লাইন ডট, এই 3 লাইন ডটে আপনাকে এখন চাপ দিতে হবে। 3 লাইন ডট অপশনে চাপ দেওয়ার পর আপনি কি করবেন, পরবর্তী অপশন আপনাকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনি একদম নিচে চলে যাবেন, স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে কল কন্টাক্ট, তার এই পাশে দেখতে পাবেন আপনার এই যে কমপ্লেন একটা নামে অপশন পাবেন, এখানে আপনি চাপ দেবেন। এই কমপ্লেন অপশনে যখন চাপ দেবেন, চাপ দেওয়ার পর আপনাকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন আপনার নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্কেরও কমপ্লেন। এই জন্য আপনি একটা কমপ্লেন করতে চান যে আপনার নেটওয়ার্কটা আপনি মনে করেন 3G আছে, 3G থেকে আপনি 4G করবেন। এই জন্য আপনি এখানে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পর একটা আপনার অপশন চলে আসবে, দেখতে পাবেন এই যে এখন একটা সাবমিট নামে একটা অপশন আসবে। এই সাবমিট আপনার নেটওয়ার্কের কমপ্লেন আপনি এখানে যদি সাবমিট করেন, এই যে সাবমিট, এই সাবমিট করার পর আপনি যখন এই সাবমিটে চাপ দেবেন, এই সাবমিট অপশন, এই সাবমিট অপশনে চাপ দেওয়ার পর আপনাকে একটা পরবর্তী অপশনে নিয়ে যাবে। আপনার যে নেটওয়ার্কের কমপ্লেনটা তারা এটা কমপ্লিট করেছে এবং নেটওয়ার্ক কমপ্লিট এর সাবমিট করার পরে আপনার নেটওয়ার্ক কমপ্লিট হওয়ার পর আপনাকে তারা আপনার 30 মিনিটের মধ্যে আপনাকে তারা ফোন দিবে। এই যে আপনার দেখতে পাবেন কংগ্রাচুলেশন কমপ্লিট, এই যে আপনার নাম্বার রিকোয়েস্ট নাম্বার, যেটা আপনার মনে করেন এত সিরিয়াল নাম্বার, এটা আপনার আপডেট আপনার 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে হয়তো তারা আপনার একটা মেসেজ করবে। এই মেসেজের সূত্রতে তারা হয়তো আপনাকে 30 মিনিট পর 1-to-1 ফোন দিতে বলবে, কাস্টমার সার্ভিস আপনাকে সরাসরি হয়তো ফোন দিতে পারে। এই বিষয়ে যখন তারা আপনাকে ফোন দিবে, তখন আপনি আপনার এই বিস্তারিত সমস্যাগুলো তাদেরকে বলতে পারেন যে আমার 3G সিম আমি 4G করব। না হলে আপনি যখন এখানে কমপ্লেন না করে যখন আপনি এটা চেঞ্জ করবেন, তখন আপনাকে কাস্টমার কেয়ারে যদি আপনি এটা চেঞ্জ করেন, তাহলে আপনার কাছে কিন্তু 200 টাকা নিয়ে তারপরে আপনাকে 3G থেকে কিন্তু 4G সিম করে দেবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে কাস্টমার কেয়ারে গেলেই কিন্তু আপনাকে 3G সিম 4G করতে গেলে আপনাকে কিন্তু পুনরায় সিমটা রিপ্লেস করে নিতে হবে এবং কাস্টমার সার্ভিসে কথা বললেও আপনাকে রিপ্লেস করে নিয়ে তারপর আপনাকে 3G থেকে 4G করতে হবে। আগে কিন্তু ফ্রিতে ছিল, আপনি যে কমপ্লেন করলে এভাবে আপনি কিন্তু ফ্রিতে মনে করেন আপনি সিমটা আপনার 3G থেকে 4G করতে পারবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন যে কীরকম হয়েছে ভিডিওটা। কোনো বিষয় যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে এই বিষয়টা ভাই আমি বুঝতে পারিনি, তাহলে অবশ্যই আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আমি জেনে থাকি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।